শিক্ষিত ভাইরা আছে, নোট করবে আজ থেকে 1150 বছর পূর্বের ঘটনা। আজ থেকে 1150 বছর পূর্বে কাবা শরীফের একজন ইমাম ছিল। ওই ইমাম সাহেবের নাম হলো আল্লামা ইসমাইল আকি রহমাতুল্লাহ আলাইহি, যিনি কাবা শরীফে বসে বসে এই কোরআনুল কারীমের তাফসীর লিখেছেন। তাফসীরের নাম হলো তাফসীর রুহুল বয়ান। ওই তাফসীরে রুহুল বয়ান খুলবেন প্রথম খণ্ড বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর লিখতেছে। উনি লেখেন, এই মুসলমানেরা, এই দুনিয়ার মানুষেরা শোনো, এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টা আরবি হরফ আছে। ওই 19টা আরবি হরফের ভিতরে আল্লাহ পাকের 3টা নাম আছে। আল্লাহ পাকের 3টা নাম আল্লাহ, রহমান এবং রহিম। কথা বলেন ঠিক না? যদি কোন মুসলমান নর কিংবা নারী একবার পরে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাকের 3টা নাম উচ্চারণ হয়ে গেল, উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের গুণবাচক নাম, সিফাতি নাম, জাতি নাম, সর্বমোট নাম হলো 3000 নাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার নাম? আমরা পড়লাম এতদিন 99টা নাম। কয়টা? আল্লাহ পাকের গুণবাচক নাম, সিফাতি নাম, জাতি নাম, সর্বমোট নাম হলো 3000 নাম। তাফসীর রুহুল বয়ানের প্রথম খণ্ডে এই কোরআনুল কারীমের তাফসীর কাবা শরীফে বসে বসে কাবা শরীফের ইমাম আল্লামা ইসমাইল হাকি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিল। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কয় লাখ হাদিস? 10 লক্ষ। আমরা মৌলবীরা 50টা হাদিস মুখস্থ না করে আমি কি হই যাবে? 50টা হাদিস মুখস্থ নাই দাবি করি আমি মুফাসসিরে কোরআন। 10 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা ইসমাইল হাকি, তিনি তাফসীর করেছেন কোরআনুল কারীমের তাফসীর রুহুল বয়ান। তিনি বলেন, একবার পড়বি বিসমিল্লাহির রহমানির রহিম। ওই 3000 নাম জিকির করলে যতগুলি সওয়াব, একবার বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করলে সমপরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়া দিবে। আমাদের দেশে, আমাদের সমাজে বেটা মোবাইল দিয়ে ঢালাবো কিন্তু খুব ডিস্টার্ব করতেছে আমার দিকে। এরপরে ডিস্টার্ব করে আমি তুলে দেবো কিন্তু কেউ ডিস্টার্ব করবে না আমার দিকে। দেখো বাস, ঠিক আছে ঠিক আছে। সবাই যদি বলেন চুপ থাক, এই চুপ থাক, তাহলে কথা বাড়বে। ঠিক আছে, ঠিক কথা কম হবে। কোরআন থেকে আলোচনা হচ্ছে, কেউ ডিস্টার্ব করবে না বাবা। আমার ভাইরা, খারাপ লাগতেছে মনে হয়? ক্ষুধা লাগছে? রাতের খাবার কি আমি খেয়েছি? রাতের খাবার খেয়েছি আমি? আমি রাতের খাবার খাইনি। ওনারা খাইতে কইছিল, আমি খাইনি। কারণ আমি খাই আসি ওয়াজ করবো, আর পাবলিক না খাইয়া ওয়াজ শুনবে। এটা হইল কিছু? ওয়াজ শেষে একসঙ্গে খাবো। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, একবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, 3000 নামের জিকিরের সওয়াব আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখবেন, সমাজে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মহব্বত নাই। এরকম আছে না? স্বামী স্ত্রী কথা কয় না কেন? মা বাবার মধ্যে, সন্তানের সঙ্গে মা বাবার মিল মহব্বত নাই। ভাই ভাইয়ের মধ্যে মহব্বত নাই। মানুষের মধ্যে মহব্বত নাই, প্রেম নাই। আছে না নাই? এই মাহফিলে যারা এসেছেন, যদি কোনো পুরুষ, কোন যুবক মনে করো আমার স্ত্রী আমার কথা শোনে না, কোন বৃদ্ধ বাবা যদি মনে করো ভাই আমার ছেলে আমার অবাধ্য, আমার ছেলে আমার কথা শোনেন না, যদি কোন মহিলা মা মনে করেন আমার স্বামীটা আমার কথা শোনেন না, যদি কোন মা মনে করেন আমার সন্তান আমার কথা শোনেন না, তাহলে কোরআনের মাহফিলে এসে আপনারা নতুন করে একটা শিক্ষা নিয়ে যান এই কোরআনুল কারীমের মধ্যে। এ বাবা, সকল কথার সমাধান আমরা পাই কি পাই না? আল্লাহ বলেন, এই বন্ধু, আজ থেকে কিছুদিন পূর্বেও দেখেছি ছাত্র মানুষ, আমরা যখন লেখাপড়া করেছিলাম তখনও দেখেছি, যখন মোবাইল আবিষ্কার হয় নাই, চিঠি লেখার জমানা ছিল, ওই সময় চিঠি লিখতাম। চিঠি লেখার সময় উপরে একটা শব্দ লিখেছি 786 লিখতাম না? মনে আছে কি আপনাদের? এই যুগের পোলাপান কইতে পারবে না, মোবাইল আবিষ্কারের আগে লিখতাম 786। এর মানে কি?
ওই যে অনেকে কয় বিসমিল্লাহ, আসলে এর মানে বিসমিল্লাহ নয়। আমি এই লেখাটার উপরে 4 বছর গবেষণা করে 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 একটা রেজাল্ট পেয়েছি। আসলে 7, 8, 6 এর মানে বিসমিল্লাহ নয়, এর মধ্যে একটা রহস্য আছে, ভেদ আছে রে বাবা। একটু মনোযোগ লাগান। স্বামীরা যদি মনে করেন আমার স্ত্রী আমার কথা শোনে না, মা বাবা যদি মনে করেন আমার স্বামী আমার সন্তান আমার কথা শোনেন না, স্ত্রীরা যদি মনে করেন আমার স্বামী আমার কথা শোনেন না, এইভাবে আমলগুলো করবেন, কোরআনের বরকতে আপনি কামিয়াবি হয়ে যাবেন। এ আমার বন্ধু মা বোনেরা, দিনের কাল লাগান। আল্লাহ নবী বলেন যদি কোনো মানুষ একবার 2 বার করে যেতে করতে করতে এই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে 786 বার, 786 বার, ওই যে 7, 8, 6, 786 বার বিসমিল্লাহ পাঠ করে। 1 গ্লাস পানিতে ফু দেয়, ফু দিয়া এই পানিটা যদি খাওয়ায়া দেন, আপনি ফু দিলেন, আপনি পাঠ করে ফু দিলেন, আর যিনি খাইলো, এই 2 জনের মধ্যে গভীর ভালোবাসা পয়দা হয়ে যাবে। এটা হালাল নিয়তে করতে হবে, অবৈধ নিয়ত করলে হবে না। কালকে আবার পোলাপন কইবে পাইছি, ওই জায়গায় মারলে হবে না। সন্তান খাওয়াবে, সন্তানকে খাওয়াবেন মা বাবা। কারণ আমার দেশে অনেক পোলাপান আছে মা বাবারে ধমক দেয়, এই চুপ করো, তুমি কি বোঝো, আছে না? বাবারে, মা বাবারে ধমক দেওয়া যাবে না, মা বাবারে ধমক দেওয়া যাবে না। আল্লাহর একজন বুজুর্গ কোরআনওয়ালা, নাম হলো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, নাম আপনারা অনেকে শুনেছেন। শিবলি নোমান রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ, একজন আল্লাহর ওলি ছিল, ওনার নাম আপনারা শুনেছেন। এ বাবা, ইতিহাসে যাদের নাম এসেছে অনেক বড় বুজুর্গ ছিল তারা। শিবলি নোমান বলে আমি হজ করার জন্য গিয়েছিলাম মক্কায়। এখানে কোন হাজী ভাই আছেন নাকি আমার সামনে? আমার পাশে কোন হাজী ভাই কেউ নাই? আমরা হজ যাইতে চাই, মক্কা মদিনা যাইতে চাই, রাজি আছেন কারা কারা? হাত তুলেন। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। মক্কা মদিনা না যাইয়া যেন আল্লাহ আমাদের কবরে নেয় না, বলেন আমিন। এ বাবা, কাবা ঘরে একটা জায়গা আছে মাকামে ইব্রাহিম, একটা পাথর, ওই পাথরের মধ্যে পা রেখে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছিল। পাথরকে বলে পাথর উপরে উঠো, পাথর উপরে উঠে যায়, পাথর ডানে যা, পাথর ডানে যায়, পাথর বামে যা, পাথর বামে যায়, পাথরের নিচে নাম, পাথরের নিচে নামে, লিফটের মতো চলতো পাথর। ওইটা জায়গার নাম মাকামে ইব্রাহিম। ওই জায়গায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করেন না। এইরকম মুজদালিফা দোয়া কবুলিয়তের জায়গা, আরাফাতের মাঠ দোয়া কবুলিয়তের জায়গা, মিনার বাজার দোয়া কবুলিয়তের জায়গা, জমজমের পার দোয়া কবুলিয়তের জায়গা, কাবার গিলাফ দোয়া কবুলিয়তের জায়গা, সাফা মারওয়া পাহাড় দোয়া কবুলিয়তের জায়গা, মুলতাজাম দোয়া কবুলিয়তের জায়গা, জান্নাতুল বাকি দোয়া কবুলিয়তের জায়গা। এরকম 35টা জায়গা আছে যেখানে দাঁড়াইয়া দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে দেরি হয় না। আল্লাহ বুজুর্গ শিবলি নোমান হজ করার জন্য মক্কা ঘুরে গিয়েছে। মাকাম ইব্রাহিমে নামাজ পড়বে যুবকেরা, যাদের মা জননী দুনিয়ায় বেঁচে আছে, যাদের বাবা বেঁচে আছে, 5 মিনিট দুনিয়ার কোনো চিন্তা মাথায় নিয়ে আসবে না। আমি ছেলে কি বলি, একটু মনোযোগ লাগাও আমার আব্বাজিরা, মা বোনেরাও মনোযোগ লাগান। আল্লাহর ওলি নামাজ পড়তে গিয়ে দেখে সামনে বসে একজন যুবক, উনি হাত তুলে আল্লাহর দরবারে হাউমাউ করে কান্দে আর মুনাজাত করে। ওনাকে ডিস্টার্ব না করে পিছনে নামাজ পড়ে উনি বাড়িতে চলে গেল। পরের বছর হজে আসলেন, এসে দেখে ঠিক ওই জায়গায় গত বছর যেই যুবককে দেখেছি, এই বছরও ওই যুবক ওই জায়গায় বসে কান্দে। আশ্চর্যের ব্যাপার, গত বছর হজে দেখলাম ওই জায়গায়, এবারেও হজে দেখলাম ওই জায়গায়। না না, আর ডিস্টার্ব করলাম না, পিছনে নামাজ পড়ে চলে গেলাম। 3য় বছরে হজে গেলাম, গিয়ে দেখি ওই জায়গায় যুবক তখনও কান্দে। পাশে গিয়ে বলে, বাবা তুমি কি বাড়ি যাও না? তোমার কি বাড়ি ঘর নাই? এ কথা বলতে দেরি যুবক 2টা হাত বাড়াইয়া আল্লাহর ওই অলির পা 2খানা জড়ায় ধরে কান্দে। হুজুর, হুজুর বহুদিন ধরে কান্দি, আমার কান্নার কারণ কেউ জিজ্ঞাসা করে না। হুজুর দেখেন আমার 2টা চোখ নাই, আমি অন্ধ। হুজুর দেখেন আমার 2টা পা নাই, আমি হাঁটতে পারি না। কিন্তু তোমার পা নাই, তোমার চোখ নাই, তোমার বাড়ি কই? বলছে বাড়ি ইয়ামেন থেকে আসছি। ইয়ামেন থেকে আসলা কেমনে? কয় হুজুর কষ্ট হয়েছে।
কতদিন ধরে কান্দো? বলল হুজুর বহুদিন ধরে কান্দি, আমার একটা পাপের কারণে কাবার গিলাফ ধরে কেঁদেছি, আমার মন কয় আল্লাহ মাফ করে নাই। আরাফাতের ময়দানে কেঁদেছি, আমার মন কয় আল্লাহ মাফ করে নাই। জমজমের নহরের পাশে কেঁদেছি, আমার মন কয় আল্লাহ মাফ করে নাই। সাফা মারওয়া পাহাড় সাই করে কেঁদেছি, আমার মন কয় আল্লাহ মাফ করে নাই। হুজরাত কেঁদেছি, আমার মন কয় আল্লাহ মাফ করে নাই। হুজুর আপনার মাকামে ইব্রাহিমে কেঁদেছি, আমার মন কয় আল্লাহ মাফ করে নাই। আমি জান্নাতুল বাকিতে কেঁদেছি, আমার মন কয় আল্লাহ মাফ করে নাই। মক্কা মদিনার সব জায়গায় কেঁদেছি, আমার মন সাক্ষী দেয় আল্লাহ আমারে ক্ষমা করেন নাই। হুজুর আপনি অনেক বড় বুজুর্গ, আমার জন্য আল্লাহর দরবারে একটু কাঁদবেননি। হুজুর বলে বাবা কি এমন পাপ তুমি করেছো বলো? আমার কাছে কোরআন আছে, আমি কোরআন থেকে দেখবো তোমাকে আল্লাহ মাফ করবে কি করবে না। বললো হুজুর আমি জানি আমার আল্লাহ মাফ করবে না, অনেক বড় সাংঘাতিক গুনাহ আমি করেছি। কি গুনাহ করেছো বলো? বললো হুজুর আমার মায়ের পেটে যখন আমি ছিলাম, আমার মা যখন আমাকে দুনিয়ায় নিয়ে আসলো, আমি যখন ভূমিষ্ঠ হইলাম, ভূমিষ্ঠ হওয়ার 3 দিন পরে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হুজুর আমার আব্বা ছিল দিনমজুর, মানুষের বাড়ি কাম কাজ করে সংসার চালাইতো। আব্বা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হুজুর আমার মা জননী বিপদে পড়ে গেল। ওই অবস্থায় আমার মা মানুষের বাড়িতে কাম কাজ করে করে খাবার সংগ্রহ করে এনে আমারে খাওয়াইতো। ধীরে 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 আমি বড় হয়ে গেলাম। এখনো আমার মা মানুষের বাড়ি কাম কাজ করে না, আমি করতে দেব না। আমি আমার মারে বললাম মা তুমি বাড়িতে থাকো, কাম কাজ করতে যাইতে দেব না মা। হুজুর আমার মাকে বাড়িতে রেখে আমি জঙ্গলে গেলাম গাছ কাটার জন্য। গাছ কেটে কেটে বাজারে নিয়ে যাই, কাঠ বিক্রি করে খাবার কিনে বাড়িতে আনি। হুজুর ও মা ছেলের সংসার সুন্দর চলতে লাগলো। ও হুজুর একদিন আমার মা আমার ডাকতে বলে বাজান রে আমার গায়ের চামড়া গুলো ঢিল হয়ে গেল, আমার মাথার চুলগুলো পেকে গেল, কোন দিন জানি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই। হে বাবা আমার একটা ছোট্ট নালিশ তোমার কাছে, তুমি আমার কথাটা শুনবানি বলো। বলছো মা গো কি বলো তুমি? তোমার কথা অবশ্যই শুনবো। তুমি আমার মা এভাবে বলছো কেন মা? বলো কি বলবা আমি শুনবো। বলছে বাবা আমার মন চায়, আমার মনে বড় সাধ, আমার মনে বড় আশা, আমি আমার বৌমা দেখে যাব, তার মানে তোমাকে বিয়ে দিতে চাই। হুজুর এই কথা যখন মা বললো আমার মায়ের পা জড়ে ধরে আমি কান্দি, বলি মা এইটা তুমি আমারে বলো না, আমি বিয়ে করতে পারবো না। এমন একটা মেয়ে দিয়ে তুমি আমার বিয়ে দিবা, ওই মেয়েটা ঘরে আসার পরে যদি তোমাকে দেখতে না পারে, তোমার সঙ্গে খারাপ আচরণ করে না, তাহলে আমি তো সহ্য করতে পারবো না। হে ভাইরা আমাদের দেশে আমাদের সমাজে এমন বাড়ি আছে বউ শাশুড়ির মধ্যে প্রতিনিয়ত যুদ্ধ লেগে চলছে। কথা বলে ঠিক না? এই ফকির পাড়ে অবশ্য নাই, হ্যাঁ আছে। হায় হায় বউ শাশুড়ির যুদ্ধ। আমার দেশে একটা সিনেমা ছিল না, মা বড় না বউ বড়, আছে না নাই? বড় কে? কথা বলে না এখনের পোলাপানের কাছে বউ বড়, মা কেমনে বড় হবে? আমার সকল চাহিদা সকল চাওয়া তো আমার বিবি পূরণ করে, এর লাগে আমার বউ অনেক বড়। নাউজুবিল্লাহ বলেন। একটু মনোযোগ লাগান, কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের জাতির পিতাকে আওয়াজ দেন না? ঠিক আছে বঙ্গবন্ধু, ঠিক আছে বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা, বাংলাদেশের মানুষের জন্য। মিল্লাত আবিকুম ইব্রাহিম, আর ওই কথার দলিল কোরআন শরীফেও নাই, আছে নাকি? আর এটা দলিল কোরআন শরীফে আছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতের পিতা মুসলমান জাতির পিতা কে? এটা বলতে কি ভয় লাগে নাকি? আল্লাহর কোরআন শরীফে আল্লাহ বলেছে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম পয়গম্বর বুড়া মানুষ, লাঠি ভর করে হেঁটে 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 ছেলের বাড়ি গেছে। ছেলে ইসমাইল পয়গম্বর বিয়ে করছে। অনেক বড় লম্বা ছিল ঘটনা, সংক্ষেপ করছি। বিয়ে করছে তো পত্র লিখেছে বাবার কাছে, আব্বা হুজুর আমি বিয়ে করছি, আপনি আপনার বৌমা দেখতে আসবেন না? অথচ বাবার হুকুমে ছেলে বিয়ে করছে। তো ছেলে বলছে, ইব্রাহিম পয়গম্বর বলছে আব্বা বাবা বাজান আমি আসবো। তো লাঠি ভর করে হেঁটে হেঁটে আরো মরুভূমি রাস্তা পাড়ি দিয়ে ছেলের বৌমা দেখার জন্য আসছে। ছেলের বাড়ির উঠানে দাঁড়ায় বলছে এ বাড়িতে কেউ আসো? তো সরাসরি বাড়িতে প্রবেশ করা যাবে? আপনি আপনার নিজের বাড়িতেও সরাসরি প্রবেশ করতে পারবেন না।
খুব সাবধান মুসলমান, আমরা তো নিজের বাড়ি বাদ দিলাম, অন্যের বাড়িও আন্দাজ গিয়ে ঢুকে পড়ি। হ্যাঁ ভাবি আছেন নাকি? আছেন না নাই? আর ভাবি আছেন নাকি? কথা বলে ডাইরেক্ট ঢুকে পড়বেন না, তাহলে আপনি মুসলমান নন। রাসূলুল্লাহ বলেছে ওই ভেতর বাড়িতে মহিলারা কোন হালে আছে তুমি জানো না? অতএব বারান্দায় দাঁড়াইয়া বাড়ির বাহির থেকে আগে সালাম প্রদান করো। বাড়ি থেকে বাড়িতে ভিতরে যাওয়া যাবে কিনা অনুমতি নাও, তারপরে ভিতরে যাও। বাড়িতে তোমার মেয়ে আছে, তোমার বৌমা আছে, তোমার স্ত্রী আছে, কোন মহিলা কোন হালে আছে তুমি জানো না? দরজায় এসে দাঁড়ায় আগে শব্দ দাও, সালাম দাও, অনুমতি চাও, এরপরে ভিতরে যাইতে বলে ভিতরে যাও। ইব্রাহিম পয়গম্বর বাইরে দাঁড়া বলছে আসসালামু আলাইকুম, এ বাড়িতে কেউ আসো? ভেতর থেকে মহিলা কণ্ঠের আওয়াজ, যে আছি, কে আপনি? বললাম অনেক দূর থেকে এসেছি, আমার নাম ইব্রাহিম। বলে এখানে কি চাই? বললে এটা কি ইসমাইলের বাসা? বলো জি। ইসমাইল কি বাসায় আছে? বলছে না, উনি বাসায় নাই। আচ্ছা ঠিক আছে, আসলে বলবেন আমি ইব্রাহিম অনেক দূর থেকে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, চলে গেল। কয়েক সেকেন্ড পর বৃদ্ধা ব্যাক করে বলল, মা ইসমাইল বাসায় আসলে বলবেন আমি ইব্রাহিম বলে গেছি, এই ঘরের চৌকাঠ ভালো না, সেজন্য চৌকাঠটা তাড়াতাড়ি পাল্টায়। মারহাবা মারহাবা মারহাবা। এ যুবকেরা, ওয়াজ শুনে লাভ হবে না, লাভ হবে তোর আমলে। ওয়াজ শুনে লাভ হবে না, লাভ হবে তোর আমলে, আমলে লাভ হবে না নবীজির প্রেম না থাকিলে। কথা বলে ঠিক না? শুধু শুনলেই হবে না, নিজের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? এই ঘরের চৌকাঠ ভালো না, তুমি চৌকাঠটা যেন সে তাড়াতাড়ি পাল্টায়। কয় ঠিক আছে যান। এত বুঝেই নেই। ইসমাইল বাসায় আসছে, স্বামী স্ত্রী খাওয়া দাওয়া করে পাশে বসছে, গল্প হচ্ছে। স্বামী, হে ইব্রাহিম নামে এক বৃদ্ধ এসেছিল। কি সর্বনাশ, কিছু বলে গেছে, তুমি ভেতরে ডাক দেওনি, আদর আপ্যায়ন করো নাই? কারণ আমি তো চিনি না। সর্বনাশ করেছো, উনি কিছু বলে গেছে? হ্যাঁ উনি একটা কথা বলে গেছে, এই ঘরে চৌকাঠ ভালো না, তোমাকে চৌকাঠ পাল্টাই দিয়ে বলেছে। সাথে সাথে ইসমাইল দাঁড়ায় যায়, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তাড়াতাড়ি বাড়ির থেকে বাইরে হয়ে যাও, আমার আব্বা বলেছে তুমি ভালো না, তোমার পাল্টাইতে হবে। বাবার কোথায় স্ত্রীকে তালাক দিয়েছে সন্তান পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। আজ আমরা পোলাপান অনেকে আছি, বিবির জন্য বাবাকে তালাক দিতে ছেলেরা দুষ্টম করে না। স্ত্রীর জন্য বাম্মাকে বাদ দিয়ে দেন, তালাক মানে বাদ ত্যায্য করে, আলাদা করে দেন, পৃথক করে দেন। আছে না এরকম পোলাপান? আবার বিয়ে করলেন, পত্র লিখেছেন, আব্বা বিয়ে করেছি, বৌমা দেখে আপনি আসেন, আগের বৌমাকে তালাক দিয়ে দিয়েছি, চৌকাঠ পাল্টাইছি, আসেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন, লাঠি ভর করে বাড়ির সামনে। আসসালামু আলাইকুম, এ বাড়ি থেকে আসনি? মদিনা ভেতর থেকে আওয়াজ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে গো আপনি? বললাম আমার নাম ইব্রাহিম, অনেক দূর থেকে আমি আসছি। ইসমাইল কি বাসায় আছে? বলল না, উনি দিনের দাওয়াত দেওয়ার জন্য বাইরে গেছেন, আপনি একটু ভিতরে, আপনি ভিতরে আসেন। আপনার পরিচয় কি? আমার স্বামী আপনার কে হয়? বলল তোমার স্বামী আমার সন্তান। এই কথা বলার সঙ্গে সঙ্গে পয়গম্বর ইসমাইলের বিবি এবার দৌড়ে আইসা আব্বা। কি বলছে? স্বামীর বাবা স্ত্রীর কি হবে? বুড়া। সম্পর্ক কি? বুড়া। এই বুড়াটা মরে না? হাজারে পেশালে বুড়ার এরকম আছে না কিছু? ফকির পাড়ার মায়েরা খুব সুন্দর, তাই তুমি আজকে তাকে বুড়া বলছো, বুড়ি বলছো, তুমি একদিন বুড়া হবা। তুমি তোমার শ্বশুরের সঙ্গে, তোমার শাশুড়ির সঙ্গে যেমন খাসালো, যেমন আদর্শ, যেমন আচরণ দেখাইবা, যেমন কর্ম করবা, তুমি যখন বৃদ্ধা হবা তোমার ঘরের বউ তোমাকে তেমনই করবে। অতএব শেষ বয়সে যদি ভালো থাকতে চাও, শেষ বয়সে যদি ঠান্ডার দিন গরম পানি খাইতে চাও, বিছানায় শুয়ে যদি চা খাইতে চাও, 3 বেলা যদি গরম ভাত শেষ বেলায় খেতে চাও, তাহলে তুমি তোমার শ্বশুর শাশুড়িকে ঠিক অনুরূপ করো যেমন তুমি পেতে চাও তোমার বৃদ্ধ বয়সে। আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, যুবকরা তোমরা মনে রাখো, তোমরা তোমার বাবাকে যেমন করবা, তোমরা যখন বাবা হবা তোমার সন্তান তোমাকে তেমনই করবে।
মা আমার সময় না, আমি ভেতরে বসবো না মা, আমি খুব খুশি তোমার উপরে। না আব্বা আপনাকে বসতে হবে, কিছু খেয়ে যান, আপনাকে অনেকদিন তো দেখি না, জীবনে দেখি নাই, একটু সেবা করার সুযোগ দেন। এটা পাথর নিয়ে এসে পাথর রাখলেন, বলো আব্বা এখানে উঠেন। পাথরের উপরে ইব্রাহিম পয়গম্বর কদম রাখলেন, আর মহিলা ভেতর থেকে দূর দিয়ে পানি এনে পানি দিয়ে পা দূরে ধুয়ে দিলেন। সুবহানাল্লাহ বাড়িতে কইেন। শ্বশুর আব্বার পা ধুয়ে দিয়েছে এমন মহিলা ফকিরপাড়ায় আছে? থাকলে থাকতে পারে, যদি না থাকে আমি আমার মায়েদেরকে অনুরোধ করবো, আজকের মাহফিল সার্থক হবে, আপনি বাড়িতে যাইয়া শ্বশুর শাশুড়িকে জাগায় তুলবেন, গরম পানি দিয়ে ফজরের নামাজের সময় শ্বশুর শাশুড়ি পা দূরে ধুয়ে দিবেন। ইসমাইল পয়গম্বরের বিবির সঙ্গে আপনি জান্নাতে চলে যাবেন। এ আমার ভাইরা, মাথার চুলগুলো দিয়ে কদম মুছাই দিয়ে বলছে, বাপ কিছুক্ষণের ভিতরে আপনার ছেলে পয়গম্বর ইসমাইল বাসায় আসবে। বলো না বাপ, আমার হাতে সময় নাই, চলে যাই, যাওয়ার সময় তোমাকে বলে গেলাম আমার সন্তান ইসমাইল আসলে বলবা এই ঘরে চৌকাট ভালো, সেজন্য কোনোদিন চৌকাট পাল্টায় না। খুব সাবধান, খুব সাবধান। ছেলেটা আমি বিয়ে করবো না মা, না আমি বৌমা দেখে যাবো, কোনদিন মারা যায় চুল পাকে গেছে, মায়ের অনুরোধে বিয়ে করি। হুজুর অল্প দিনের মধ্যে আমার বিবি এবং আমার মায়ের সঙ্গে সংসারে অশান্তি লেগে গেল। আমার মা আমার স্ত্রী দেখতে পারে না, আমার স্ত্রী আমার মাকে সহ্য করতে পারে না। হুজুর আমি আমার স্ত্রীকে মারতে পারি না, মাকেও মারতে পারি না। স্ত্রীকে মারা যাবে? কিরে মারা যাবে? স্ত্রীকে মারেন মনে হয় মাঝে মাঝে। আমার গ্রামে আমি গেছিলাম, আমার চাষি বলতেছে ওয়াশ বাইরে করার দরকার নেই, বাড়িতে ওয়াশ করো। কি হয়েছে? আমি লবণে তরকারিতে শুধু লবণ বেশি হয়েছিল, তোমার চাষ এমন মারছে নাকে 9টা সেলাই। এমন বদমাশ আছে না নাই? কথা বলে মারে আর কয় বাপ ডাকবি তারপরে ছাড়বো। এটা নিজ কানে শোনা, বাপ ডাকবি তারপরে ছাড়বো, তোমার মায়ের মুখের ভাষা। এর মাসে না কিছু কুলাঙ্গার। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছেন যুবকের, আল্লাহ এই কোরআনে বলছে সূরা নিসায়, আশিরুহুন্না বিল মারুফ। এই স্বামীরা তোমার স্ত্রীর সঙ্গে তুমি সদ্ব্যবহার করবা। বাড়িতে বাজারে গিয়ে আপনি বড় খাতা বাজারে পরোটা, ডিম, পুরি, লাসি, ফালুদা কত কিছু খাচ্ছেন, বিবির জন্য কিছু নিয়ে আসেন? ওই হুঁশ থাকে না। বাজারে যা খাবেন কিছু বিবির জন্য আনবেন। ভালোবাসা দিলে তো ভালোবাসা পাওয়া যায়। কাপড় কাচতে দেরি করছেন, পিটাচ্ছেন, ভাত রাঁধতে দেরি হয়েছে, পিটাচ্ছেন। মেয়েটাকে বাবার বাড়িতে থেকে নিয়ে আসছেন যেদিন, মেয়েটা আপনার কেনা টাকা যে শাড়ি সেই কাপড় পরে বাড়িতে আসছে, তার বন্ধু বান্ধব ত্যাগ করেছে, ভাই ত্যাগ করেছে, বোন ত্যাগ করেছে, তার ব্যবহার করা পোশাক সব ত্যাগ করে আপনার দেওয়া পোশাক পরে আপনার বাড়িতে আসছে। আপনি যখন বিয়ে করতে গেছেন, আপনার উকিল সাহেব বলেছিল 3 লক্ষ টাকা দেন মোহর ধার্য করে, নগদ নাকফুল বাবদ 200 টাকা বুঝিয়ে দিয়ে বাকি সমস্ত টাকা বাকি রেখে অমুকের পুত্র আপনাকে বিয়ে করতে আসছে, আপনি কি রাজি আছেন? চিন্তা করেন, 3 লাখ টাকা দেন মোহর, নাকফুল বাবদ দিছে 200। সব কি এরকম হয় না? 99% বিয়েতে এরকম হয়। সমস্ত টাকা বাকি রেখে আপনাকে বিয়ে করতে আসছে। মেয়েটা যদি বলতো যে না আমি বাকিটা দিকে বিয়ে করবো না, কি তাহলে কি বিয়ে হইতো? আপনি যত বড় শিল্পপতি হন, কুটিপতি হন, আপনি প্রফেসর, প্রিন্সিপাল, চেয়ারম্যান, মেম্বার, এমপি, বড় হুজুর, বড় পীর, বড় মৌলানা, বড় হাফেজ, বড় কারি, বড় মাস্তান, মেয়েটা যদি ওই সময় বলে না বাকি হবে না, বিয়ে হবে? জোরে বলে। মেয়েটার স্বভাব দেখেন, মেয়েটা কত বড় স্যাক্রিফাইস করেছে আপনাকে। মেয়েটা বলেছে আলহামদুলিল্লাহ। মেয়েটা বিশ্বাস ছিল, মেয়েটা বিশ্বাস করেছে আপনাকে, আপনি তাকে নিরাশ করবেন না। মেয়েটা বলেছে আলহামদুলিল্লাহ, বাস বিয়ে হয়ে গেল। মেয়েটার উপর অত্যাচার শুরু করলেন, সারাদিন কষ্ট করে বাড়িতে বাচ্চা লালন পালন করে, কি যে মজা। আমি গতকালকের মাহফিলে বলেছিলাম, পুরুষের পেটে যদি আল্লাহ বাচ্চা দিত, ভেজাল না, আমাদের যে ধৈর্য,
একটা পুরুষ একটা বাচ্চা নিয়ে কোটি ভাত মাননা কি, অথচ মেয়েরা কত ধৈর্য ধরে দেখেন। বাচ্চা পেটে লালন পালন করা কি মজার কাজ? হ্যাঁ, কতবার মায়ের পরিচা লাথি মেরেছ, মা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। এই 10 মাস 10 দিন রাসূলুল্লাহ বলেছে ওই কষ্টের কারণে ওই মা যদি একবার জবান উচ্চারণ করে, ও সঙ্গে সঙ্গে কবুলিয়ার হজের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। ওই অবস্থায় মায়েরা নামাজ পড়বে না, কিন্তু প্রতিদিন তাহাজ্জুদ, রাত জেগে তাহাজ্জুদ আদায়ের সওয়াব আমলনামা মায়েরা পাবে। মায়েরা খাইতে পারবে না, রাসূল বলেছে অসুবিধা নাই, এর বিনিময়ে তার আমলনামায় প্রতিদিন রোজা রাখার সওয়াব আল্লাহ দিয়ে দেবে। কষ্ট আছে না নাই? হুজুর, আমি আমার মাকে মারতে পারি না। মাকে তো মারা যাবে না, স্ত্রীকে মারা যাবে না, দুইজনকে বোঝায় বোঝায় রাখি। একদিন আমি জঙ্গলে গেলাম গাছ কাটার জন্য। হুজুর, বিবিকে বলে গেলাম দুপুর বেলা বাড়ি আসবো না, দুপুরের খাবারটা জঙ্গলে পাঠাই দিবি। জঙ্গলে গেলাম, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, খাবার আসলো না। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো, খাবার আসলো না। আমি মাঠে থেকে জঙ্গলকে গাছ কেটে গেলাম বাজারে বিক্রি করে চাউল ডাল কেনে ক্ষুধার্ত অবস্থায় বাড়ি চলে গেলাম। বাড়িতে যাই দেখি আমার জনম দুঃখিনী মা শুকনা কাঠে আগুন জ্বালায়া আগুন তাপাইতেছিল ঠান্ডা নিবারণের জন্য। ঘরের ভিতরে যাইয়া দেখি আমার বিবি ফুপায়া ফুপায়া কান্দে। কিরে কান্দিস কেন, কি হয়েছে? বলছি দূর হয়ে যাও আমার সামন থেকে, আমাকে তালাক দাও, বাবার বাড়িতে নিয়ে রাখে আসো, আমি আর তোমার ঘরে সংসার করবো না। কেন, কি হয়েছে বলো? বলছি তোমার মায়ের সঙ্গে থাকতে পারবো না, ওটা বুড়িকে এখান থেকে সরাও, ওই বুড়ির সঙ্গে সংসার করতে পারবো না। এমন কিছু কথা আমার বিবি আমাকে বলা শুরু করলো। শয়তান আমার মাথায় চেপে বসলো। হুজুর, আমি আর সহ্য করতে পারলাম না, ঘর থেকে দৌড় দিয়া বাইরে গেলাম। পেছন দিক থেকে আমার মাকে এমন জোরে একটা লাথি মারলাম, আমার জনম দুঃখিনী মা আগুনের মধ্যে পড়ে গেল। হুজুর, অল্পক্ষণের ভিতরে আমার হুঁশ ফিরে আসলো। হারে কারে মারলাম, যেই মা অনেক কষ্ট করেছে আমার জন্য, যেই মায়ের সামনে দাঁড়াইয়া মাথা উঁচু করে কথা বলা যাবে না। আল্লাহ কোরআনে বলেছে যেই মায়ের সামনে দাঁড়াইয়া উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না। আল্লাহ কোরআনে বলেছে যেই মা শব্দ আনলে আমার এহকাল পরকাল বরবাদ করে দেবে। আল্লাহ ওই মাকে লাথি মারলাম, তাড়াতাড়ি যাইয়া মাকে তুলতে গেলাম। তুলতে যাইয়া দেখি আমার মা যে দুনিয়া নাই, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মা দুনিয়া নাই, আমার মা মরে গেছে। আমি দূর দিয়ে ঘরে যাই, আমার বিবিকে তালাক দিলাম। দূর হয়ে যা, ব্যর্থ আমি তোমার জন্য আমার মারে মারলাম। আমার মার গোসল করে তারপরে কাপড় সুসম্বর করে বাড়ি আসলাম। আমার কলিজা অশান্তির আগুনটা উদয় করে জ্বলা শুরু হয়ে গেল। খাইতে পারি না, ঘুমাইতে পারি না। আহারে আমার এই পাপের বোঝা আমি কেমনে বলবো? আল্লাহ কেমন মাফ করো, আমি শুধু কান্দি আর কান্দি। কান্দতে কান্দতে এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে পা দিয়ে আমি আমার মাকে মেরেছি, লাথি মেরেছি, ওই পা আমি জমি দুনিয়া রাখবো না। কোরআন খানা হাতে নিয়ে দেখে এমন ভাবে কোপ মারছি হুজুর, নিজের পা নিজে কোপ মাইরা দুইটা পা শরীর থেকে আলাদা করে ফেলে দিয়েছি। হুজুর, নিজের পা নিজে ফেলে দিয়েছি। হুজুরের পরে আমি শান্তি পাই না, আমার মন কয় আল্লাহ আমারে মাফ করে নাই। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, আমি আমার চোখে আসামি বানাইলাম। বললাম চোখে চোখ, তুই তো দেখেছিস আমি আমার মাকে মারতেছি, কেন বলিস না এটা তোর মা? কেন খেয়াল করে দিস নাই? তুইও তো আসামি। হুজুর দেখেন আমার চোখ দুইটা আমি তুলে ফেলে দিয়েছি, চোখ দুইটা তুলে ফেলেছি, পা দুইটা কেটে ফেলেছি। এরপরে আমি শান্তি পাই না, আমার মন কয় আল্লাহ আমার মাফ করুন না। শুনেছি কাবার শরীফে দোয়া কবুলের জায়গা আছে, মুনতাজা কাবার গিলাম, কাবার শরীফের দরজা মাকামে ইব্রাহিম হুজরা সব পাথর, মক্কা মদিনায় বহু জায়গা আছে যেখানে কাবলে দোয়া করলে আল্লাহ মাফ করে। আমি আসলাম 10 দিনের পর
মাসের পর মাস, বছরের পর বছর কান্দি, আল্লাহ আমারে মাফ করে নাই। আমি সাক্ষী দেই, আমার মন সাক্ষী দেয়, আল্লাহ আমারে মাফ করে নাই। হুজুর আপনি অনেক বড় বুজুর্গ, কোরআন ওয়ালা আল্লাহ ওয়ালা মানুষ, হুজুর দেখেন তো আল্লাহ আমার গুনাহ মাফ করেছেন। আল্লাহর বন্ধু আল্লাহর ওলি মুরাকাবা করলেন, আল্লাহ পাক ইলহামের মধ্যে জানাই দিল, ও বন্ধু ওই ব্যক্তি কুলাঙ্গারকে জানাই দাও ও পা দুইটা কেটে ফেলেছে, আমি আল্লাহর কোনো যায় আসে না। চোখ দুইটা তুলে ফেলেছে, আমি আল্লাহর কোনো যায় আসে না। কাবার গিলাপ ধরে কাঁদবে, মকানে ইব্রাহিমে কাঁদবে, জমজমের পরে কাঁদবে, মুলতাজমে কাঁদবে, আরাফাতের ময়দানে কাঁদবে, সাফা মারওয়ায় কাঁদবে, আমি আল্লাহর কোনো যায় আসে না। বন্ধু ওই ব্যক্তি করে জানা দাও, যতক্ষণ পর্যন্ত ওর মা ওরে ক্ষমা করে দেয় নাই, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওরে ক্ষমা করব না। মায়ের দাম আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ মাফ করবে না যতক্ষণ মা মাফ করে দেন নাই। যুবক কান্দার বলে, হুজুর আমি আমার মারে কই পাবো? আমার মা তো দুনিয়া নাই, আমার মা তো মরে গেছে। আল্লাহর বন্ধু তুমি তোমার মায়ের কবরের কাছে যাও, কবরের পাশে বসে বসে কান্দো, তোমার চোখের পানি কবরের মাটিকে ভরবে, মাটি ভিজে যাবে। তোমার মা যদি কোনোদিন কবরের ভিতর থেকে বুঝতে পারে, আল্লাহ যদি এই হুঁশ তার মধ্যে পয়দা করে দেয়, তোমার মা যদি বুঝতে পারে তুমি কবরের পাশে কান্দো বহুদিন ধরে, আল্লাহ তো এই টেন্ডেন্সি তোমার মায়ের মধ্যে যদি দিয়ে দেয়, আর তোমার মা বুঝতে পেরে যদি কোনোদিন ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ ক্ষমা করবে, এর আগে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। সন্তানেরা মা বাবাকে ভালোবাসবে, সম্মান করবে, ইজ্জত করবে, তাজিম করবে, মহব্বত করবে। মা তুমি যদি মনে করো তোমার সন্তান তোমার অবাধ্য কথা শোনে না, তাহলে পরে বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার পানিতে ফু দিয়া সন্তান দেখাও। কোনো কবিরাজ ফকিরের কাছে যাওয়া লাগবে না। একবার, দুইবার, তিনবার, এবার গুনতে গুনতে 786 বার পরে পানিতে ফু দিয়ে তোমার সন্তান দেখাও। তোমার ছেলেকে খাওয়া, তোমার মেয়েকে খাওয়া, তোমার সন্তান তোমাকে ভালোবাসবে, তোমার বাধ্য হয়ে যাবে। স্বামী যদি মনে করো স্ত্রী আমার কথা শোনে না, স্ত্রী আমার অবাধ্য, তাহলে এইভাবে আমল করে বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার পরে পানির গ্লাসে ফু দিয়ে স্বামীকে খাওয়া, স্ত্রীকে খাওয়া, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা হয়ে যাবে। তার মানে হলো যে পাপ করবে আর যে খাবে, দুইজনের মধ্যে মটির মহব্বত ভালোবাসা পয়দা হয়ে যাবে। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বিসমিল্লাহ থাক, রাত 1:45 বেজে গেল, মুনাজাত করতে করতে 1টা বেজে যাবে, বাবা বাড়িতে চলে যাবেন। ফজরের নামাজ কাজা হয়ে গেলে 1 নাম্বার পিটাবে আল্লাহ আমারে, 2 নাম্বার পিটাবে সভাপতি সেক্রেটারি সাহেব রে, এরপরে ইন্তেজামিয়া কমিটি রে। সারা রাত ওয়াজ করার কি দরকার ছিল? মানুষগুলো ফজর পড়ে নাই, এই জন্য সারা রাত ওয়াজ করা যাবে না। আজ আপাতত আউযুবিল্লাহ বিসমিল্লাহ শেষ করলাম। কালামে হাকিম থেকে একটা আয়াত কালিমে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহ বলেন, হাবিব আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে তামাম বিশ্ববাসীর জন্য রাসূল করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ হায়াতে বাঁচে রাখলে কোনোদিন দেখা হলে এই আয়াতে কালিমার উপরে তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। মাদ্রাসাটির নাম হচ্ছে ফকিরপাড়া গরিবুল্লাহ ফুরকানিয়া মাদ্রাসা, পাশে আছে না? এই মাদ্রাসার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। রাসূলুল্লাহ বলেছে, মাদ্রাসা আমার ঘর আর মসজিদ আল্লাহর ঘর। মাদ্রাসা কার ঘর? রাসূলের ঘর। তো রাসূলের ঘর আর আল্লাহর ঘর, মসজিদ এবং মাদ্রাসা, ময়দানে হাসরে সব ধ্বংস হয়ে যাবে, এই দুটা জিনিস ধ্বংস হবে না। আল্লাহ বলবে, কিরে ধ্বংস হচ্ছিস না কেন? সবাই তো শেষ, তোরা? বলছে, আল্লাহ আমরা ধ্বংস হব না কেন? আমার ঘরে যারা বাঁশ দিয়েছে, ইট দিয়েছে, রড দিয়েছে, সিমেন্ট দিয়েছে, খেদমত করেছে, মেহনত করেছে, বাতি দিয়েছে, কারেন্ট দিয়েছে, টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, ওরা যতক্ষণ পর্যন্ত জান্নাত যাবে না ততক্ষণ পর্যন্ত আমরা ধ্বংস হব না। জোরে বলেন। 500, 100, 50, 1000, 10, 20, 1, 2। আমি 10 মিনিটে আমার ভাইদের সাথে পরামর্শ করেছি, 10 মিনিটের মধ্যে সাল শেষ হয়ে যাবে। 100 টাকার একটা করে নোট, তার আগে 1000 টাকার একটা নোট, 500 টাকার একটা নোট আমার খুব দরকার। এই মাদ্রাসার জন্য 1000 টাকার নোট একটা দিবেন। মাসুম ভাই
100 টাকা, হ্যাঁ 1000 টাকার একটা নোট দেবো, সময় আমার আব্বা দুনিয়া নাই, দোয়া করবেন, আমার মা নাই, মা বাবাকে ভালোবাসেন, 1000 টাকা নগদ। এমন একজন ভাই, লিল্লাহি তাকবীর। আমার এক ভাই পাশে, কি নাম কি জানি ভাই, মিজান।